তারা নাকি এই আগুন সন্ত্রাস করেছে। আপনারা আসলে জনগণের ভাষা বুঝতে পারেন নাই। তোমরা আসলে জানো না জনগণ যখন খেপে ওঠে তখন জনগণের সেই খেপে ওঠার পরিণাম কি হয়। আমরা রাস্তায় রাস্তায় হেঁটেছি, আমরা দেখেছি পুলিশ পাখির মতো ছাত্রলীগ যুবলীগকে উস্কানি দিলেন, তাদেরকে বললেন তারাই নাকি আন্দোলন দমন করার জন্য যথেষ্ট, তার মানে তোমরা আন্দোলন দমন করো। কিন্তু দুর্ভাগ্য হল এই রাষ্ট্র ক্ষমতার সাথে থাকার পরেও, পুলিশ প্রশাসন সাথে থাকার পরেও সংগ্রামী ছাত্র সমাজ, ছাত্রলীগ যুবলীগকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সারা বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে নিষিদ্ধ ঘোষণা করে প্রচারিত করে প্রমাণ করল জনগণের শক্তি সবচেয়ে বড় শক্তি। ছাত্র সমাজ যদি ঐক্যবদ্ধ হয় তাহলে ছাত্র সমাজকে দাঁড়ায় রাখা যায় না। প্রিয় বন্ধুরা, ছাত্র সমাজের এই ন্যায় সংগত দাঁড়িয়ে সমর্থন জানিয়েছে আমাদের শ্রমিকেরা, তাদের পাশে ছিল। যে কারণে আপনারা জানেন একজন গার্মেন্ট শ্রমিক, কয়েকজন রিক্সা শ্রমিক সহ অনেক শ্রমিকের মানুষ এই আন্দোলনে তেল নুন সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমাতে হবে, অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার দিতে হবে। সেই লড়াই আমাদের চলছে। কিন্তু যে ছাত্ররা শহীদ হয়েছে তারা আমাদের সন্তান, আমাদেরই ছোট ভাই, আমাদেরই সন্তান। অতএব আমরা এই ছাত্র হত্যাকারী, এই গণহত্যাকারী সরকার, আওয়ামী লীগের সরকারের অবিলম্বে পদত্যাগ চাই, পদত্যাগ চাই, পদত্যাগ চাই। আমরা মনে করি যে সরকার জনগণের বুকে গুলি চালাতে দ্বিধা করে না, যে সরকার জনগণের মৌলিক চাহিদা পূরণ করে না, যে সরকার নিজের দেশ থাকার জন্য সংগ্রামী ছাত্র জনতাকে রাজাকার বলে মুক্তিযুদ্ধের জীবনের ক্ষতিগ্রস্ত করে, আমরা তাদেরকে ধিক্কার জানাই এবং অবিলম্বে এই শেখ হাসিনা সরকারকে পদত্যাগ করার আহ্বান জানাই। পাশাপাশি আমাদের শ্রমিক সহ ছাত্র জনতার প্রতি আমাদের সংগ্রামী বন্ধুরা, আমরা জাতীয় শ্রমিক কর্মচারী সংগ্রাম